নেশার ঘোরে স্ত্রীকে খুন করার পর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। রবিবার সাত সকালে হাড়হিম খুনের ঘটনা ঘটেছে ধূপগুড়ি ব্লকের 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায়। মৃত গৃহবধূর নাম রূপসানা বেগম। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায় 3 বছর আগে ভেমটিয়া এলাকায় যুবক জাহাঙ্গীর আলমের সাথে ভালোবাসার সম্পর্কে উত্তর আলতা গ্রামের তরুণী রূপসানা বেগমের বিয়ে হয়েছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর মাদকের নেশা করতেন। এর আগেও বেশ কয়েকবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এমনকি স্ত্রী এবং তার একমাত্র সন্তানকে খুন করার কথাও সবসময় বলতেন। এদিন ভোরে নেশার ঘোরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে। পেটের মধ্যে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এইদিকে বৌমাকে বাঁচাতে গিয়ে অভিযুক্ত তার মায়ের পায়ে ধরল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর নিজে কীটনাশক পান করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ অভিযুক্তকে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। ঘর থেকে দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে ঘটনায় মেয়ের পরিবারের জানা মাত্রই ছুটে আসে মেয়ের বাবা সহ পরিবারের পরিজন কান্নায় ভেঙে পড়ে। মৃত মেয়ের বাবা দুলাল হোসেন বলেন, 3 বছর আগে মেয়ের বিয়ে হয়েছিল। জামাই সবসময় নেশা করে থাকতো। এর আগেও কয়েকবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। এদিন মেয়েকে মেরে ফেলার খবর পেয়ে এখানে এসে দেখি ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে। জামাই নিজেও কীটনাশক খেয়েছে। আমরা ওর কঠোর শাস্তি আবেদন জানাই। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য রাহুল আলম জানান, অভিযুক্ত সবসময় নেশার ঘোরে থাকতেন। এদিন নিজের স্ত্রীকে খুন করে, তারপর কীটনাশক পান করে। দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিলেন। পুলিশ দেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। সেটা তো আমি সকালে জানতে পারলাম যে আমাকে ফোন করলো যে এটা বললো যে অসুস্থ, মারি ফেলছিল। এই বাড়ি থেকে আপনার মেয়ে বিয়ে হয়েছিল কত বছর আগে? মোটামুটি বছর 3 হলো। আচ্ছা, মানে আজকে কি শুনলেন, মানে কি শুনে আসলেন? সকালে যে আমার যে জামাই নাকি মেয়েটাকে আমাকে খুন করছে। মানে কি অনুমান, কিসের জন্য এমন করলো? এটা তো মেন হচ্ছে ওনার একটু ব্রেনটি মেন্টালি ছিল আর কি। আগের থেকে ব্রেনটা 3-4 বার বিষ খেলো, তারপর হসপিটালে অ্যাডমিশন করার পর তারপর যে ঠিক করে নিয়ে আসা হলো আর কি। তারপরে আজকে দেখলাম মেয়েটাকে মারি দিচ্ছে। আচ্ছা, বর্তমানে মেয়ে জামাই কোথায় আছে? থানায় আছে। আপনার মেয়ের অবস্থা কি? কোথায় কোথায় কোপ মারা হয়েছে? কি দিয়ে কোপ মারা হয়েছে? আপনার পেটের মধ্যে মারছে, ওই ভুটি বন্ধ বাইরে হয়েছে। আচ্ছা, কি চাচ্ছেন এখন আপনি? এটা উপযুক্ত শাস্তি নেব, যে শাস্তি দিতে হবে আর কি। যেহেতু আমার মেয়েকে মারলো, ওর তো মানে ঠিক রাখা যাবে না, মানে সরাসরি যেটা ব্যবস্থা সেটাই করতে হবে কি। আপনার যে জামাই রয়েছে ওর নাম কি? আপনার জামাইয়ের নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা, আর মেয়ের নাম আপনার? রূপসানা বেগম। আপনার নাম? আপনার এলাকায় ঘটনা, আপনি তো পঞ্চায়েত, মানে কি শুনলেন, মানে কি জানতে পারলেন? শুনতেছি যে খুবই খারাপ ঘটনা। ওর মা মানে বউটার কি ওর সাথে একসঙ্গে ঘুমায় না, মানে ও বারবার ওকে মারার ধরতে যায়, বারবার ওকে ইয়ে করে বাচ্চাটাকেও মারবে, ও মরবে, মানে 3 জনকে মারবে, ও চলে যাবে। হ্যাঁ, মানে 3 জনেরকে মারবে, মানে ও নিজেও মরবে, বাচ্চাটাকেও মারবে, আর ওকেও মারবে। কি কারণে মারার পরিকল্পনা ছিল ওর? ও তো মেন্টাল, তো ওর বাবা মা কতবার হসপিটালে নিয়ে গেল, হসপিটাল থেকে মানে স্যালাইন খুলে দিলে আবার চলে আসে। হ্যাঁ, অনেকে বলছে নেশাগ্রস্ত অবস্থায় থাকে সবসময়। নেশা তো একদম সবসময় থাকে, সবসময় নেশাগ্রস্ত। আজকে কি হয়েছিল, মানে কি হয়েছিল? নেশার জন্য এই ঘটনা? অ্যাকচুয়ালি নেশার জন্য এই ঘটনা হচ্ছে, সবসময় নেশাগ্রস্ত কি হয়েছিল। আজকে হয়েছিল, আমি তো শুনলাম যেটা, যে মানে ওর মা আর কি উঠান ঝাড় দেওয়ার পরে ঘুমাইছিল বউটা, বাচ্চাটাও পাশে ছিল, ও তো অন্য ঘরে শয়, তা ও ঘরে এসে কোথায় চাকু পেয়েছে কি পেয়েছে, এই যে ওখানে নিজেও কি বৃষ্টিস বা কোনো কিছু? হ্যাঁ, তারপরে ও বাইরে নিজে হচ্ছে বিষ খেয়ে ও হচ্ছে, আমরা শুনলাম যেটা থানায় হয়তো আত্মসমর্পণ। যে হত্যা করেছে তার নাম কি? ওর নাম হচ্ছে, আসল নাম এখান থেকে ফোন করলো, ভাগিনা ফোন করলো, ছোটো ভাগিনাটা, যে এরকম ব্যাপার, ও রিয়াকে মারিয়ে দিয়েছে। চাকু মারা যায় না, এটা বলেনি যে অসুস্থ হয়েছে, চাকু মারছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। সে দেখতেছি মারা গেছে। কি কারণে মারলো, কি শুনলেন? শুনলাম বলতে কি, ও তো 2 বার বিষ খাইছে, ও তো মরবেই,
ও মারে মানে খুন করে যাওয়ার পরে ও নিজে মরছে। মানে কেন কি কারণ মূলত কি কারণ হতে পারে, কি অনুমান করছেন? অনুমান বলতে বললো ও তো এমনি মাথা কাজ করে না, ও তো বিভিন্ন চলতেইছে, এদিকে ফের ভেসেছে, মানে ও তো মারা যাবে, ও মারে মানে বললো এটাই। আচ্ছা, যে মারা গেছে বা এর কয় সন্তান বা কয়জন রয়েছে, কয় ছেলে মেয়ে এদের? একটাই মেয়ে। একটাই মেয়ে। একটা ছেলে। আচ্ছা, কত বছর আগে বিয়ে হয়েছিল? কয় বছর, মোটামুটি 7 বছর 8 বছর। কি কারণে মারলো কিছু বুঝতে পারছেন? ওর মাথা কাজ করে না।